চৈত্রের দুপুর বাড়ির পাশে নিজ আমবাগানে বাঁশের মাচনে বসে আছে জমির উদ্দিন। প্রথম থেকেই সময় মতো ওষুধ স্প্রে করাতে এবার গাছগুলোতে আম আটকে ছিল ভালো, কিন্তু পাকার সময় হওয়ার আগেই পোকা ধরার আভাস পাওয়া যাচ্ছে। জমির উদ্দিন মনে মনে সিদ্ধান্ত নিলেন, সময় থাকতেই আমগুলোকে ফ্রুট পেপার দিয়ে ঢেকে দিতে হবে। পোকা থেকে গাছের আমগুলোকে বাঁচানোর জন্য এটাই এখন জুৎসই পদ্ধতি। পোকা দমনের জন্য বারবার কেমিক্যাল স্প্রে করায় যে খরচ হয় তার চেয়ে অনেক কম খরচে আমগুলোকে ঘরে তোলা যাচ্ছে। বিথি কোত্থেকে হঠাৎ এসে হাঁপাতে হাঁপাতে বলল, বাবা তুমি এখানে? আমি তো তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান। জমির উদ্দিন বললেন, কেন আমারে খুঁজতে খুঁজতে হয়রান হবি কেন? আমি এই সময়ে যে বাগানে থাকি তা তুই জানোস না? জানি তো তুমি এইখানে থাকো। সব সময় কি মনে থাকে? দাও 500 টাকা দাও। 500 টাকা দিয়ে কি করবি? বিধি হেসে বলল, 500 না 1000 টাকা দাও। জমির উদ্দিন মাচন থেকে প্রায় লাফিয়ে উঠে বললেন, 1000 টাকা? কি করবি এত টাকা দিয়ে? বিথি এবার গম্ভীর স্বরে বলল, 1500 টাকা দাও, আমার 1500 টাকা লাগবে। জমির উদ্দিন এবার মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল, ব্যাপারখানা কি বলতো? জমির উদ্দিন এবার মেয়ের দিকে তাকিয়ে হেসে বলল, ব্যাপারখানা কি বলতো? 500 টাকা করে বাড়তেছে। হ্যাঁ বাড়বো, যতবার প্রশ্ন করবা ততবারই 500 টাকা করে বাড়বো। অহন টাকা দাও। জমির উদ্দিন লুঙ্গির ট্যাকের ভেতর থেকে টাকা বের করে 1500 টাকা মেয়ের হাতে তুলে দিতে দিতে বলল, আমার 10টা না 5টা না, একটা মাত্র মাইয়া। সেই মাইয়া যদি টাকা চায় আমি কি না করতে পারি? পারি? না পারো না। বিথি 500 টাকা রেখে বাকি টাকা ফেরত দিয়ে বলল, নাও আমার 500 টাকাই লাগবে। জমির উদ্দিন মেয়ের মাথায় আলতো হাত বুলিয়ে দিয়ে মৃদু হেসে বললেন, পাগলি মেয়ে। বিথি চলে যেতে যেতে বলল, বাবা চিন্তা করবা না, কিন্তু ফিরতে আমার একটু দেরি হইবার পারে।